ব্যাপার এতদিন ধরে যে কিবলার দিকে ফিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার অনুসারীরা নামাজ আদায় করত কি ব্যাপার আবার দেখছি আল্লাতি কানু আলাইহা যে কাবার দিকে ফিরে নামাজ পড়ছিল যে কিবলার দিকে ফিরে নামাজ পড়ছিল আজ দেখলাম মুহাম্মদ বা তার অনুসারীরা কিবলাটাকে চেঞ্জ করে ফেললো কি ব্যাপার এদের ধর্মের কোনো স্থায়ী নেই এদের ধর্মের কোনো ঠিক ঠিকানা নেই এইভাবে ইহুদিরা এইভাবে নাসারারা আমার নবীর সাথে ঠাট্টা বিদ্রোহ করতে লাগলো আমার নবীর মনে কষ্ট হয় আমার নবীর মনে ব্যথা লাগে আমার নবীর মনে দুঃখ লাগে আল্লাহ পাক এই আয়াতের দ্বিতীয় অংশটা আল্লাহ পাক নাযিল করে বলে দিলেন আমার হাবিব আপনি ওই কাফের ওই বেঈমানদেরকে আপনি জবাব দিয়ে দেন আল্লাহ পাক বলেন কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব আপনি বলে দেন পূর্ব বা পশ্চিম যেদিক থেকে বান্দা বা বান্দি আল্লাহ পাককে ডাকে আমার আল্লাহ সেদিক থেকে তার বান্দা বান্দিটাকে সাড়া দেবে ঘোষণা হয়ে গেল ও আমার নবী আপনি মক্কা পরিত্যাগ করুন মদিনায় যান কোথায় যান মদিনায় যান আমার নবী মক্কা থেকে মদিনায় গেলেন কোথায় গেলেন মদিনায় যাবার পরে আল্লাহ আদেশ করে দিলেন তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো কোন দিক ফিরে কথা বলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো এখন নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লে কিতাবের ভিতরে এসেছে হযরতে পারা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমার নবীজি মদিনাতে গিয়ে 17 থেকে 18 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন কতদিন 17 থেকে 18 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন এখন নবী আমার যেহেতু দিন প্রচার করতেন আর নবী আমার এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন বলে ইহুদি নাসারা ঠাট্টা করত এই দেখো আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে আবার এদিকে আমাদের সাথে বিরোধী করে এইলা আমার নবীকে ঠাট্টা বিদ্রুপ করত আমার নবীর অনুসারীদেরকে ঠাট্টা বিদ্রুপ করত এখন আমার নবীর ইচ্ছা মনের আকাঙ্ক্ষা যে আল্লাহ যদি আমাকে আমার কাবার দিকে ফিরে নামাজ পড়ার হুকুম করে দিত আল্লাহ যদি আমাকে আমার জন্য বা আমার অনুসারীদের জন্য আল্লাহ যদি কাবাকে কিবলা বানিয়ে দিত আমি অত্যন্ত খুশি হয়ে যেতাম একবার জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন আমার নবী চাইছেন আল্লাহ দেবেন না আল্লাহ পাকের কোরআন নাযিল হয়ে গেল আল্লাহ পাক বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজিকা বিস সামাই এ দুনিয়ার মানুষরা শুনে রাখো পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 1 সূরাতুল বাকারার ভিতরে আছে আল্লাহ পাক বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজিকা বিস সামাই এ দুনিয়ার মানুষরা শুনে রাখো আল্লাহ নবী সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন আমার নবী নামাজ আদায় করে আর বাকি সময় ধরে আমার নবী আসমানের দিকে বারবার আমার নবী তাকায় আর যেন বিড় করে কি যেন বলতে লাগে আল্লাহ পাক বলে আমার নবী ও আমার হাবিব আমি আল্লাহ পাক তোমার মনের খবরগুলো আমি আল্লাহ জানি তোমার মনের ইচ্ছাটা আমি আল্লাহ জানি আল্লাহ পাক বলেন হাবিব শুনে কদ নারা তাকাল্লুবা ওয়াজিকা বিস সামা আপনি যে বারবার আসমানের দিকে তাকান ও আমার নবী আপনি যে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন ও আমার হাবিব আমি আল্লাহ আপনার তাকানোটা বারবার দেখছি জোরে বলে আরো জোরে বলে আপনি যে আসমানের দিকে বারবার তাকাচ্ছেন নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা বারবার তাকাচ্ছেন আপনার মালিক আপনার আল্লাহ আপনার বারবার তাকানোটা দেখছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আবার শোনাচ্ছেন ও আমার নবী শুনে রাখো ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আপনি যে আশা পোষণ করেছেন যে আশা আপনার অন্তরের ভিতরে আছে আপনার আল্লাহ আপনার ইচ্ছাটা খুব শিগগিরই পূরণ করে দেবে
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যে আশা অন্তরের ভিতরে পোষণ করেছেন, যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা আপনার অন্তরের ভিতরে শুধু ঘোরাঘুরি করছে, এই আশা, এই ইচ্ছাটা আপনার মালিক খুব শীঘ্রই পূরণ করে দেবেন। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি, আমার নবী যেটা চায় আল্লাহ সেটা দেয়। আমার নবী যে কাজে খুশি হয়, আমার আল্লাহ সে কাজে খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবী একদিন আসরের নামাজ আদায় করছিলেন, আল্লাহ পাক কোরআন নাযিল করে দিলেন। এ দুনিয়ার মানুষরা আল্লাহ পাক কোরআন নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, ও আমার হাবিব শুনে রাখো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও আমার নবী, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আপনি যে মনের ভিতরে ইচ্ছা পোষণ করেছিলেন, আপনি যে বারবার আসমানের দিকে তাকিয়ে 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 বলতে লেগেছিলেন, ও আল্লাহ পাক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ পাক আমার যদি বাইতুল মুকদ্দাসটা কিবলা না বানিয়ে, আমার যদি আবার পুনরায় কাবাটা যদি কিবলা বানিয়ে দেয়, আমি নবী অত্যন্ত খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক বলেন, হাবিব, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ, আপনি যেটা ইচ্ছা করেন, আপনি যেটা আশা করেন, আপনার আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা আপনার সামনে মওজুদ করে দেয়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, হাবিব ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমি আল্লাহ পাক আজ থেকে, ও আমার নবী, আপনার জন্য কাবাটাকে কিবলা বানিয়ে দিলাম। চুরি হবে না? আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব, আপনি এই মুহূর্তে আপনার চেহারাটাকে বাইতুল মুকদ্দাস ছেড়ে কাবার দিকে ঘুরিয়ে নেন। জোরে বলেন, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাথে সাথে নবীজি নামাজ হারাতেই তিনি বাইতুল মুকদ্দাস থেকে ঘুরে কাবার দিকে, কাবাটাকে কিবলা মনে করে আল্লাহর আদেশে আমার নবীর চেহারা ঘুরিয়ে নিলেন। একবার জোরে বলেন, আর জোরে বলবেন সুবহানাল্লাহ। ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। শুধু নবী নয়, নবীর যত অনুসারীরা রয়েছে, তোমরাও তোমাদের চেহারাগুলোকে বাইতুল মুকদ্দাস ছেড়ে কাবার দিকে ঘুরিয়ে নাও। জোরে বলেন, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী চেয়েছেন, আল্লাহ দিয়েছেন না দেয়নি? কথা বলেন, দিয়েছে না? এখন কথা হলো আল্লাহ যেটা নবীকে শেখান, নবী তো সেটাই বারবার করেন। এখন যে 17 থেকে 18 মাস তিনি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করার পরে, যেই আমার নবী বাইতুল মুকদ্দাস ছেড়ে এবার কাবার দিকে ফিরে নামাজ পড়া শুরু করেছেন, সাথে সাথেই মদিনার ইহুদিরা বলতে লেগেছেন যে কি ব্যাপার, একেরাম হলো 17 থেকে 18 মাস, তার আগে কাবার দিকে ফিরে নামাজ পড়তো, আবার মদিনা আসলো, বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। আবার মুহাম্মাদের কি হলো, আবার বাইতুল মুকদ্দাস ছেড়ে, আমাদের কিবলা ছেড়ে আবার কাবার দিকে ফিরে নামাজ পড়ছে। কি হচ্ছে? হ্যাঁ, এর কোনো স্থায়ী নেই, একবার এদিকে আর একবার ওদিকে। আমাদের সমাজে হলে বলবে না? কথা বলবে না? ঠিক। শুধু ইহুদিরা নয়, দুর্বল যারা মুসলমান, কারা দুর্বল মুসলমান যারা, তারাও কিন্তু কানাঘোষা করতে লেগেছে। কি করতে লেগেছে? কানাঘোষা করতে লেগেছে যে কি হলো আমাদের নবী, যারা নবী বলে মানলাম, যারা নতুন ধর্মে এসেছেন, তারা বলা বলি করতে লাগলো কি ব্যাপার। হ্যাঁ, একবার নবী কাবার দিকে ফিরে নামাজ পড়ছে, একবার বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে, আবার কাবার দিকে ফিরে, তারা বারবার কানাঘোষা করতে লেগেছে। এখন ইহুদিরা মন্তব্য করতে লেগেছে, তোদের ধর্মের কোনো ঠিক ঠিকানা নেই, তোদের ধর্মের কোনো স্থায়ী নেই। কে বলছে? ইহুদিরা বলছে তোদের ধর্মের কোনো স্থায়ী নেই। তারা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। সাথে সাথে আল্লাহ কোরআন নাযিল করে দিলেন,
ভাই আমার নবী যখনই কষ্ট পায় বা আমার নবীকে কেউ যখন বিদ্রুপ করে ঠাট্টা করে, সাথে সাথে আমার আল্লাহ আমার নবীর উপরে কোরআন নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দিয়ে দেয়। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, ও আমার নবী, ও আমার নবী, টেনশন করো না, চিন্তা করো না। আল্লাহ পাক বলেন পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 8 একেবারে প্রথম আয়াতটা আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন সাকুলুস সুবহানাহু মিনান নাস, ও আমার হাবিব আপনি চিন্তা করেন না, টেনশন করেন না। কাবা প্রথমে ছিল, হয়ে গেল বাইতুল মুকদ্দাস, আবার সেখান থেকে হয়ে গেল কাবা। ও আমার নবী আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সাকুলুস সুবহানাহু মিনান নাস মা ওয়াল্লাহু আকিবাতিহিম আল্লাতী কানু আলাইহা। আল্লাহ পাক বলেন কিছু মানুষ হয়তো তারা প্রশ্ন করতে লাগবে, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার এতদিন ধরে যে কিবলার দিকে ফিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার অনুসারীরা নামাজ আদায় করত, কি ব্যাপার কি ব্যাপার আবার দেখছি আল্লাতী কানু আলাইহা, যে কাবার দিকে ফিরে নামাজ পড়ছিল, যে কিবলার দিকে ফিরে নামাজ পড়ছিল, আজ দেখলাম মুহাম্মদ বা তার অনুসারীরা কিবলাটাকে চেঞ্জ করে ফেললো। কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, এদের ধর্মের কোনো স্থায়ী নেই, এদের ধর্মের কোনো ঠিক ঠিকানা নেই। এইভাবে ইহুদিরা, এইভাবে নাসারারা আমার নবীর সাথে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। আমার নবীর মনে কষ্ট হয়, আমার নবীর মনে ব্যথা লাগে, আমার নবীর মনে দুঃখ লাগে। আল্লাহ পাক এই আয়াতের দ্বিতীয় অংশটা আল্লাহ পাক নাযিল করে বলে দিলেন, আমার হাবিব আমার হাবিব আপনি ওই কাফের ওই বেঈমানদেরকে আপনি জবাব দিয়ে দেন। আল্লাহ পাক বলেন কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আপনি বলে দেন পূর্ব বা পশ্চিম যেদিক থেকে বান্দা বা বান্দি আল্লাহ পাককে ডাকে আমার আল্লাহ সেদিক থেকে তার বান্দা বান্দিটাকে সাড়া দেবে। আরো জোরে বলে আল্লাহ কি একদিকে থাকে? কথা বলে না, আল্লাহ সব দিকে থাকে না, সব জায়গায় আল্লাহ মওজুদ। এখন ওরা মনে করে হয়তো যে দিকটা শুধু কাবা, হ্যাঁ ওরা নামাজ পড়ে ওই দিকটা শুধু আল্লাহ থাকে, ওরা বারবার করে কেন ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ বললেন হাবিব বলে দেন ওদের কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পশ্চিম পূর্বটাও আল্লাহ, পশ্চিমটাও আল্লাহ। সুতরাং যেদিক থেকেই বান্দা বান্দি তার রবকে ডাকবেন, তার মালিককে ডাকবেন, সাথে সাথে আমার আল্লাহ তার বান্দা বান্দির ডাকে সাড়া দেবেন। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এরা মাথা মোটা, এরা শুধু বলে মুহাম্মাদের ধর্মের কোনো স্থায়ী নাই। আসলে ওরা জানে না সূরা নাজমের ভিতরে আল্লাহর জন্য বলে দিলেন যে আমার নবীকে ওহীর মারফতে যেটা শিক্ষা দেওয়া হয়, যেটা বলা হয়, আমার নবী সেই কাজটা হুবহু করে। একবার জোরে বলেন, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই কিবলা চেঞ্জ করার আদেশ কার? কথা বলেন কার? আল্লাহ। তাহলে নবী যে বারবার কিবলা চেঞ্জ করছেন, আদেশ কার? আল্লাহ না? এখন এবার আল্লাহ শোনাচ্ছেন, কি সুন্দর আয়াত আল্লাহ শোনাচ্ছেন যে আমি এই বারবার কিবলা চেঞ্জ করার কারণে, এই যে কিবলা বারবার আমার নবীর দ্বারা চেঞ্জ করালাম, এর কারণ আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? আছে তো। কি আছে? আসলে প্রকৃতপক্ষে বোঝা যাবে কারা প্রকৃত আমার নবীর অনুসারী, কারা প্রকৃত আমি আল্লাহ আমাকে রব বলে মেনেছে। আল্লাহ সব জানার পরেও পৃথিবীতে প্রকাশ করবে কারা দ্বিমুখী মুসলমান আর কারা একমুখী মুসলমান, এটা আল্লাহ প্রকাশ করবে। এখন কিছু মুসলমান আছে দেখবেন এরা শুধু দিনের মুসল্লি, হুজুর আছে না, এরা শুধু যোহরে যায় আসরে যায়। আবার কিছু মুসল্লি আছে এরা শুধু মাগরিবের নামাজটা পড়ে। আবার কিছু মুসল্লি আছে মোটামুটি শুধু ফজরটা যায়, এমন মুসল্লি আছে শুধু ফজরে যাবে, বাকি সারাদিন খুঁজে পাওয়া যায় না। আবার কিছু মুসল্লি আছে মোটামুটি জুমায় যায়, কিছু মুসল্লি আছে ঈদের দিন যাবে ফাঁস কাতারে বসবে। এরা আছে না? আছে না? আছে। তার মানে এরা সবকিছু মানার পরে কাজের ক্ষেত্রে সুবিধা হবে, যেটা ভালো লাগবে সেটা যাবে, যেটা ভালো লাগবে সেটা যাবে না। তাহলে কষ্ট যখন হবে মানুষ আস্তে আস্তে এই জায়গা থেকে কেটে পড়বে না, পড়বে না? কথা বলে
এটা পড়বে না? আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, ও নবী আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক এই যে বারবার কিবলা চেঞ্জ করালাম এর কারণ হলো আল্লাহ পাক জানিয়েছেন, ও নবী মনে রাখো আল্লাহ পাক বলেন ওয়া মা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা। বারবার আমি আল্লাহ পাক এই কিবলা চেঞ্জ করার দ্বারা আমি আল্লাহ জানি, আমি আল্লাহ তাদের প্রকাশ করতে যাই ইল্লা লিনা'লামা মাইয়াত্তাবিউর রাসূল। কে আপনার দলে রয়েছে, কে আপনাকে পূর্ণাঙ্গ রাসূল বলে মেনে নিয়েছে। আমার রাসূল যে কথাটা বলবে বারবার যদি আপনার পূর্ণাঙ্গ অনুসারী হয় বিনা কথায় সেটাই তো তারা মেনে নেবে। মানবে না? যারা প্রকৃতপক্ষে আমার রাসূলের অনুসারী হবে, রাসূল যদি বলে ডাইনে চলো তারা প্রশ্ন করবে, কথা বলে না, প্রশ্ন করবে, তারা ডাইনে যাবে। রাসূল যদি বলে বাঁয়ে চলো তারা প্রশ্ন করবে, রাসূল যদি বলে সোজা চলো তারা প্রশ্ন করবে। কিন্তু যারা দ্বিমুখী মুসলমান, যারা মুনাফিকি মার্কা মুসলমান, তারা কিন্তু বারবার প্রশ্ন, কি হচ্ছে, এটা কি হচ্ছে, একবার এইদিকে একবার ওদিক, ঠিক ঠিকানা নেই। তারা বলবে না ইল্লা লিনা'লামা মাইয়াত্তাবিউর রাসূল। এই বারবার কিবলা চেঞ্জ করার দ্বারা আমি আল্লাহ প্রকাশ ঘটাতে চাই কারাই পরিপূর্ণভাবে আপনার অনুসারী না ধোঁকাবাজ, এটা পৃথিবীতে প্রকাশ করাতে চাই। এরকম বলে প্রকাশ হবে না? কথা বলে হবে না? আল্লাহ আমাদের নবীকে এত সম্মান আল্লাহ দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, এত সম্মান আল্লাহ আমার নবীকে দিয়েছেন, এত ইজ্জত আল্লাহ আমার নবীকে দিয়েছেন। আল্লাহ পাকের নবী চেয়েছেন আল্লাহ পাক আমার জন্য, আল্লাহ আমার অনুসারীদের জন্য, ও আল্লাহ পাক আমাকে আমার অনুসারীদের জন্য আল্লাহ পাক আমাদের বাইতুল মুকদ্দাসকে চেঞ্জ করে আল্লাহ আপনি আমার জন্য, আমার অনুসারীদের জন্য কাবাটাকে কিবলা বানিয়ে দেন। আমার নবী চেয়েছেন, আমার নবীর মনের আশা আমার আল্লাহ মুহূর্তের ভিতরে পূরণ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি চেয়েছেন আমি আল্লাহ না দিয়ে কি থাকতে পারি, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও আমার নবী যে মুহূর্তে আছো, যে হালতে আছো, এই হালতে আমি আল্লাহ আপনার জন্য বাইতুল মুকদ্দাস কিবলা পরিবর্তন করে আপনার জন্য আমি আল্লাহ কাবাটাকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলে, আরো জোরে বলে। সাথে সাথে আমার আল্লাহ চেঞ্জ করে দিলেন। আল্লাহ ভাই আরেকটা দৃষ্টান্ত দিই আপনাদের। এখানে আপনাদের গ্রামে অনেক মানুষের দেখবেন, অনেক ফ্যামিলিতে টাকা পয়সা আছে কিন্তু অনেকের সন্তান নাই। এরকম আছে না? হয়তো আপনাদের গ্রামে না, তো অন্য জায়গায় আছে, টাকা পয়সা আছে, সব আছে, কিন্তু সন্তান নাই। এখন সন্তান না থাকলে তাদেরকে একটা বাংলায় আমরা একটা তাদেরকে ডাকি হাট পুড়ে বলি, ডাকি তো আমরা ডাকি। বা অনেকের দেখা যায় দু তিনটে মেয়ে ছেলে নাই, মেয়ে থাকলে আমরা তাদের হাট পুড়ে বলি না? হুজুর বলে তো। তার মানে কেন বলি বলেন দিদি? জানি ও মরে গেলি ওর বংশ বিস্তার সব, কথা বলে না, শেষ হয়ে যাবে। আচ্ছা বলেন, কোন মানুষের যদি সন্তান না থাকে আর তার সামনে কেউ যদি হাট পুড়ে বলে, তার কষ্ট হবে না? কথা বলে না, কষ্ট হবে না? বিশাল কষ্ট হবে যে আল্লাহ। এখন কথা বলেন, সন্তান দেওয়ার মালিককে? কথা বলে না, সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ না? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই সন্তান দেওয়ার, কি করা, সন্তান দেওয়ার ক্ষমতা নাই। আপনারা সবাই জানেন যে কোরআন মাজিদের পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 20, সূরার নাম সূরাতুল আহজাব। কি বললাম? সূরার নাম সূরাতুল আহজাব। আপনাদের ইমাম ইবনে হাবিব সাহেব, আমি যেগুলো বলছি যদি ভুল হয় আপনি বলে দেবেন আপনার মুক্তাদি রেখে যে হুজুর ভুল বলে গেছে।